বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সড়ক ও জনপথ অধিদপ্তরের যে ১১৮টি পদের একটি নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে, এই সার্কুলারের আবেদন শুরু হয়েছে ২৯ জানুয়ারি ২০২৬ সালে সকাল ১০টার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে ১লা জুন ২০২৬ সাল বিকেল ৫টা পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে ১৪ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সো আজকের এই ভিডিওতে এই সার্কুলার এবং এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট এটির সার্কুলারে। সো এটি হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের সার্কুলার, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে প্রকাশের তারিখ দেওয়া আছে এবং এরপরে যদি আমরা একটু দেখি, এখানে দেখতে পাচ্ছেন অস্থায়ী ভিত্তিতে আপনাকে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে এবং এখানে শুধু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরপরে ক্রমিক নাম্বার, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, বয়স এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে প্রথম যে পদ সেটি হচ্ছে সার্ভেয়ার। এখানে এটি হচ্ছে একটি ১৪তম গ্রেডের চাকরি। এখানে বেতন হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। এখানে মোট ৯ জন নিয়োগ নেওয়া হবে এবং এখানে আপনি যে কোনো চাকরির ক্ষেত্রে এখানে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনি বিভাগীয় প্রার্থী হন, সেক্ষেত্রে কিন্তু আপনি ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়াও এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে মাধ্যমিক অথবা সমমান কমপ্লিট করতে হবে। এছাড়াও আপনাকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উক্ত বিষয়ের প্রতি আপনাকে ডিপ্লোমা কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরের পদটি হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 4টি। এটি হচ্ছে 15তম গ্রেডের চাকরি। বেতন হচ্ছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। এখানেও আপনাদের বয়স সেম এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং যদি আপনি বিভাগীয় প্রার্থী হন, সেক্ষেত্রে কিন্তু আপনি এইচএসসি পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আপনাকে যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও আপনি যদি ফায়ার সার্ভিস অথবা সিভিল ডিফেন্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে পদটি হচ্ছে ইঞ্জিন চালক। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 16টি এবং এটি হচ্ছে 15তম গ্রেডের চাকরি। বেতন হচ্ছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা পর্যন্ত এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করতে হবে, সমমান কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে যদি আপনি অভিজ্ঞতা হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরের পদটি হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 52টি। এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি। 16তম গ্রেডের চাকরির বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে আপনাদের বয়স কিন্তু ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আবেদন করতে হবেন এবং এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে অবশ্যই ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমমান কমপ্লিট করতে হবে এবং আপনি যদি এই বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে সর্বশেষ যে পদ সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ১৬০টি এবং এখানে বেতন হচ্ছে, এটি হচ্ছে 20তম গ্রেডের চাকরি। বেতন হচ্ছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত এবং এখানেও কিন্তু আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলেই বা সমমান কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনি যে কোনো সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে বা আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে উচ্চতা ভ্যারি করে। উচ্চতা হচ্ছে আপনাদের এখানে শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। এখানে উচ্চতার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন হতে হবে আপনার ১১০ পাউন্ড এবং আপনার বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় ৩২ এবং প্রশস্তকল হবে ৩২ এবং এই হচ্ছে তাদের শারীরিক মাপ। আর এটি হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের সার্কুলার। এরপরে যে আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে বয়স সেটা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং এই বয়সটা কিন্তু আপনাদের ১লা মার্চ ২০২৬ সালের মধ্যে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্র নিতে হবে সেখানে বিস্তারিত দেওয়া আছে। আপনারা যারা ভাইভায় অংশগ্রহণ করবে তাদের অবশ্যই এই কাগজপত্র কিন্তু সাথে নিয়ে যেতে হবে। এরপর যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরুর তারিখ। প্রথমে আপনাদের আবেদনের শুরুর তারিখ বলে দিচ্ছি, আবারও আপনাদের বলে দিই। এখানে আবেদন শুরু হয়েছে ২৯ জানুয়ারি ২০২৬ সাল সকাল ১০টার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে ১লা মার্চ ২০২৬ সাল বিকেল ৫টা পর্যন্ত। এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়াও এর আবেদন লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি আবেদনে যেতে পারবেন।
এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আবেদন করার সময় যে আপনার ছবির সাইজ দেওয়া হচ্ছে 300 × 300 এবং সিগনেচার হচ্ছে 300/80। সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি কীভাবে আপনি ছবি এবং সিগনেচার রিসার্চ করবেন, তার বিস্তারিত ভিডিও সেখানে দেওয়া আছে। সেই ভিডিও দেখলে আপনি অনলাইনের মাধ্যমে আপনি আপনার ছবি এবং সিগনেচার সেখান থেকে রিসার্চ করে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনাকে মূলত কত টাকা পেমেন্ট করতে হবে, এখানে সিরিয়ালি দেওয়া আছে। 1 থেকে 4 নম্বর পদের জন্য, আমি আবারও বলছি, এখানে 1 থেকে 4 নম্বর পদের জন্য আপনাকে 112 টাকা এবং 5 নাম্বার পদের জন্য আপনাকে মোট 56 টাকা টেলিটকশিপের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে। এছাড়াও আপনি যদি শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা তৃতীয় লিঙ্গে হয়ে থাকেন, সেক্ষেত্রে প্রত্যেক পদের জন্য কিন্তু আপনি 56 টাকা আবেদনটা করতে হবেন, 56 টাকা দিলেই। এছাড়াও আপনাকে এই আবেদন করার 72 ঘন্টার মধ্যে যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে, নাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে, পুনরায় আপনাকে আবেদনটা করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি যখন আবেদন করবেন, আবেদন খুবই ভালোভাবে দেখে নেবেন সকল কিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে পরবর্তীতে আপনি পেমেন্ট করবেন, কারণ পেমেন্ট করার পরে কোনোভাবে কিন্তু চেঞ্জ বা এডিট করা যায় না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন 5 নম্বর পদ, যেহেতু এখানে শারীরিক মাপ নেওয়া হবে, সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনারা যারা শারীরিকভাবে উত্তীর্ণ হবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই এই 5 নম্বর পদের জন্য আগে মাঠ হবে, মাঠ না বা শারীরিক মাপ নেওয়ার পরে পরবর্তীতে আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং বাকি যেগুলো পদ সেগুলোতে আপনাকে ডাইরেক্ট পরীক্ষায় কিন্তু আপনাকে অংশগ্রহণ করতে হবে। আর এটি হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের বিস্তারিত সার্কুলার। এছাড়াও যদি আপনি কোনো বিষয়ে এটি জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন এই যে তাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে রেখে আপনি এখানে যেতে পারবেন। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি আবেদন করবেন, সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে পরবর্তী আবারও আপনি এই সার্কুলারের উপরে ক্লিক করবেন, ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে যাবে। সো আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের এখানে টিক মার্ক দিবেন এবং টিক মার্ক দিয়ে পরবর্তীতে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন আছে। এটির সুবিধা হচ্ছে আপনি যে কোনো চাকরির আবেদন 1 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন নির্ভুলভাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই মেম্বারশিপ নিতে হবে এবং এই মেম্বারশিপ কীভাবে কাজ করে বা এটির সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে চাইলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে ক্লিক করলেও এই মেম্বারশিপ সম্পর্কে বিস্তারিত এবং কীভাবে হতে হয় তার বিস্তারিত ভিডিও সেখানে আপনি পেয়ে যাবেন। তো আপনি যদি মেম্বার হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি ইয়েস দিবেন, ইয়েস দেওয়ার পরে আপনি সেই নাম্বারটা দিবেন এবং নো হয়ে থাকলে নো দিবেন, দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন এবং নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি মেম্বার হয়ে না থাকেন, সেক্ষেত্রে আপনাকে এখানে প্রত্যেকটা ফিল আপ করতে হবে এবং যদি আপনি মেম্বার হয়ে থাকেন, সেক্ষেত্রে আর কোনো কিছু এখানে ফিল আপ করতে হবে না। এভাবে আপনার প্রত্যেকটা স্টেপ এক এক করে ফিল আপ করে তারপরে আপনাকে পেমেন্ট করতে হবে। সো এই ছিল আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।